সুখবর সুখবর সুখবর। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ খবর। দীঘাতে হবে মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভের যে প্ল্যানটি, সেই প্ল্যানটি বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এখন যেটি সিঙ্গেল লেনের রাস্তা রয়েছে সেটি ডবল লেনের মেরিন ড্রাইভ হবে। মেরিন ড্রাইভটা দেখতে অনেকটা এরকমই হবে। এখন আমরা যে মেরিন ড্রাইভটি দেখছি এটি দমন মেরিন ড্রাইভ রয়েছে। দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি সমস্ত জায়গাতেই যদি এত সুন্দর রাস্তা হয় যেখান থেকে গাড়ি চালিয়ে যেতে যেতে আপনি সমুদ্রের হাওয়া ঢেউ দেখতে পান। মাঝে মাঝে থাকবে বসার জায়গা, থাকবে ছবি তোলার জায়গা, থাকবে সমুদ্রে নামার জায়গা। সেটি দারুণ হবে বলে আশা করছি। পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টে, পশ্চিমবঙ্গে ট্যুরিস্ট নিয়ে আসার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যেটি একটি সরু রাস্তা ছিল সেটি ডবল লেনের একটি সুন্দর রাস্তা তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অনেকগুলি পরিকল্পনার মধ্যে এটিও একটি অন্যতম পরিকল্পনা। দীঘাতে দেশ বিদেশ থেকে বিভিন্ন ধরনের পর্যটক টানার জন্য এবং দীঘার উন্নতির জন্য, পশ্চিমবঙ্গের সার্বিক উন্নতির জন্য এটি একটি ভালো পদক্ষেপ। আজ আমরা কোনো গুজব বা সোশ্যাল মিডিয়ার গল্প দেখব না। আমরা দেখব যে সরকারি ঘোষণায় উঠে আসা দীঘার যে ভবিষ্যৎ রূপ, সেই ভবিষ্যৎ রূপটি সেরকমই একটি রূপ আমরা এখানেতে দেখতে পাচ্ছি। বহু বছর ধরেই পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় পর্যটন কেন্দ্রের মধ্যে দীঘা একটি অন্যতম। আমাদের বেঙ্গলের গোয়ার মতো এখানেতে প্রচুর সংখ্যক মানুষ আসেন দেশ বিদেশ থেকে, যারা সমুদ্রের ধারে ড্রাইভ করতে চান বা সমুদ্রের ধারের যে মজা সেটি নিতে চান। সুন্দর পরিষ্কার রাস্তার পাশে আলো, বসার জায়গা, পরিবার নিয়ে ঘোরার মতো যদি উপকূলটিকে সুন্দরভাবে সাজিয়ে তোলা যায় তাহলে ভালোই হবে। আমরা বর্তমানে যে মেরিন ড্রাইভটি দেখছি এটি গুজরাটের পাশে অবস্থিত দমন যে ইউনিয়ন টেরিটরি রয়েছে সেখানেতে দেবকা বিচ, দমন বিচ বা বালসার পর্যন্ত সমুদ্রের ধারে এভাবে রাস্তা তৈরি হয়েছে। এই ধরনেরই এখানেতে একটি রাস্তা তৈরি হবে যেখানেতে প্রচুর সংখ্যক পর্যটন আসবেন এবং পর্যটন রিলেটেড যা কিছু রয়েছে ইনফ্রাস্ট্রাকচার সেগুলোকে গড়ে তোলা হবে। এই পুরো রুট ভবিষ্যতে আরও ভালোভাবে যদি সংযুক্ত করা হয় তাহলে পর্যটনের অভিজ্ঞতাটা বদলে যাবে। রিপোর্ট অনুযায়ী নন্দকুমার থেকে দীঘা পর্যন্ত ডবল রেল লাইন এগিয়ে নিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে, যাতে ভবিষ্যতে দ্রুত ট্রেন পরিষেবা এবং উন্নত যোগাযোগ তৈরি করা যায়। এছাড়া উপকূল এলাকায় সমুদ্রের নিরাপত্তা বাড়ানোর জন্য অতিরিক্ত নুলিয়া বা লাইফ গার্ডের মোতায়েন করার কথা বলা হয়েছে। পর্যটন সংখ্যা বাড়ার সাথে সাথে এই বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। আগের সরকার থাকাকালীন দীঘাতে প্রত্যেক পর্যটকদের কাছ থেকে হোটেলের বিলের সাথে 10 টাকা করে সাবস্ক্রিপশন নেওয়া হতো। বর্তমান সরকার এই 10 টাকার যে সাবস্ক্রিপশনটি রয়েছে সেটি তুলে দিয়েছে, যাতে করে আরও বেশি করে পর্যটকরা দীঘাতে যেতে পারেন। দীঘার এই রাস্তাটি এরকমভাবে সুন্দরভাবে গড়ে তুললে আশা করি আপনাদেরও ভালো লাগবে। রাস্তাটি দেখে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অবশ্যই একটি লাইক করে দিন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
ভারতবর্ষে অনেকগুলোই মেরিন ড্রাইভ রয়েছে। আমরা দমন মেরিন ড্রাইভটা এতক্ষণ দেখলাম, দেখে পরে আমরা পৌঁছে গেছি পুরী মেরিন ড্রাইভে। পুরী মেরিন ড্রাইভের একদিকে রয়েছে সমুদ্র এবং অন্যদিকে রয়েছে জগন্নাথের মন্দির। জগন্নাথের মন্দির সংলগ্ন মেরিন ড্রাইভের প্রায় 3 কিলোমিটার রাস্তা জুড়ে রয়েছে প্রচুর সংখ্যক হোটেল। আগামী দিনে দীঘাতেও এভাবে যদি মেরিন ড্রাইভটি ডেভেলপ হয়, দীঘাতেও গড়ে উঠবে বিভিন্ন ধরনের পর্যটন শিল্প। দেখতে পাচ্ছি আমরা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি, বাঁ দিকেতে রয়েছে পর্যটকদের ভিড় আর ডান দিকেতে রয়েছে সমস্ত হোটেলগুলি। এখান থেকেই সোজা ডান দিকে রাস্তা দিয়ে এগিয়ে গেলে আমরা পুরী জগন্নাথ ধামের যে মন্দিরটি রয়েছে সেটিতে পৌঁছে যাব। সামনের ডান দিকের অংশেতে পুরী স্বর্গদ্বার রয়েছে, স্বর্গদ্বার বিচও বলা হয়, সামনের যে বিচ অংশটি রয়েছে। আর এই স্বর্গদ্বার বিচেতেই বসে সন্ধেকালীন মার্কেট। সেরকম দীঘাতে এ ধরনের ড্রাইভ রোড তৈরি হলে আবার নতুন নতুন মার্কেট তৈরি হবে দীঘা, শঙ্করপুর, মন্দারমণি এই সমস্ত জায়গায়। এগিয়ে চলেছি আমরা। পুরীর যে মেরিন ড্রাইভটি রয়েছে, মেরিন ড্রাইভটিতে প্রায় 3 কিলোমিটার মতো লম্বা রয়েছে পুরীর এই মেরিন ড্রাইভটি। মেরিন ড্রাইভের পাশেই রয়েছে পুরী বিচ। পুরী বিচেতে লক্ষ লক্ষ মানুষ আসেন এখানেতে পুরীতে সমুদ্রে স্নান করে তারপর জগন্নাথ মহাপ্রভুর মন্দিরে প্রভুর দর্শন করে পুণ্য লাভ করার জন্য। আমাদের দীঘাতেও জগন্নাথ মন্দির হয়েছে, সেই জগন্নাথ মন্দিরেও তো অনেক মানুষ এখন আসছেন। 1 বছরের মতো হলো জগন্নাথ মন্দিরটি হয়েছে। আমিও ঘুরে এসেছি, চ্যানেলতে ভিডিও রয়েছে, ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দীঘা যে মেরিন ড্রাইভটি রয়েছে, দীঘা মেরিন ড্রাইভের রাস্তাটি এখন অপেক্ষাকৃত সরু। আমরা দীঘা থেকে দীঘা মোহনার দিকে যে রাস্তাটি রয়েছে সে রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। দেখতে পাচ্ছি মোহনার ওখানে বেশ কিছু নৌকাকে দেখতে পাওয়া যাচ্ছে। রাস্তাটি এখানে অপেক্ষাকৃত একটু সরু রয়েছে, কিছু কিছু জায়গায় অনেকটাই সরু রয়েছে। আমরা এগিয়ে চলেছি মন্দারমণির উদ্দেশ্যে। দীঘা থেকে মন্দারমণি যাওয়ার রাস্তাতে এ ধরনের অনেকগুলো নৌকা টৌকা দেখতে পাওয়া যায়। ডান দিকে দেখতে পাচ্ছি ফাঁকা অংশ রয়েছে, বাঁ দিকেতে বিচ রয়েছে। আমরা নদীর উপর দিয়ে যাচ্ছি, একটি ব্রিজ রয়েছে এখানেতেই। হলদিয়া দীঘার পাশে যে নতুন বন্দরটি তৈরি হওয়ার কথা ছিল সেটি এখানেই ছিল, কিন্তু এখানকার জলের ডেপথ না থাকার জন্য এখান থেকে 10 কিলোমিটার দূরে বর্তমান সরকার একটি জায়গাকে চিহ্নিত করেছে, সেখানেতে নতুন করে বন্দর তৈরি করার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে, কাজ চলছে। এগিয়ে চলেছি আমরা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
এখন সাগরতে ভাটা রয়েছে, সেই জন্য জল নিচের দিকে চলে গেছে। আমরা দেখতে পাচ্ছি মাঠের মাঝ দিয়ে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। দূরেতে সমুদ্র দেখা যাচ্ছে। সমুদ্রের থেকে অনেকগুলো নালা বা খাড়ির মতো অংশ এগিয়ে এসছে, সেগুলোতে সমস্ত নৌকাপত্র যেগুলো থাকে সেগুলো সমস্ত দাঁড়িয়ে রয়েছে। মেরিন ড্রাইভের ধারে এই জায়গাগুলোকে আরও সুন্দর করে সাজিয়ে তুললে, আলো এবং বসার ব্যবস্থা করলে, সাথে পাশাপাশি সমস্ত কিছু ডেভেলপ হলে জায়গাগুলো আরও সুন্দর হয়ে উঠবে। আমরা দেখতে পাচ্ছি নদীর মধ্যে অনেকগুলো মাছ ধরার যে নৌকা থাকে সেই নৌকাগুলো দাঁড়িয়ে রয়েছে। জল পরিমাণ কম রয়েছে, সেই জন্য তারা গভীর সমুদ্রে যায়নি। জলের পরিমাণ যখন বাড়ে জোয়ারের সময়, তখন তারা গভীর সমুদ্রে যায়। দেখতে ভিউটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা এগোতে এগোতে মন্দারমণি পৌঁছে গেছি। এখানেতে মন্দারমণিতে যে সমস্ত হোটেল রিসর্ট যেগুলো রয়েছে সেগুলো সমস্ত দেখতে পাচ্ছি। জায়গাটি এখনও সেভাবে ডেভেলপ হয়নি এবং আগামী দিনে সরকারের যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা বাস্তবায়ন হলে জায়গাটি আরও ডেভেলপ হবে, তখন দেখতে আরও সুন্দর লাগবে। এখানেতে বেশ কিছু বড় বড় হোটেল রেস্টুরেন্ট এই সমস্ত রয়েছে। মানুষ সময় কাটানোর জন্য একদিন দুদিন হাতে সময় নিয়ে মন্দারমণিতে যান। মন্দারমণিটি দীঘার থেকে একটু নিরিবিলি নির্জন। এখানেতে হোটেলের পরিমাণও কম এবং এখানেতে দোকানপাটও কম রয়েছে। অনেকটা গ্রামের মতো পরিবেশ রয়েছে, কিন্তু ভবিষ্যতে এটি সুন্দর করে গড়ে তুললে সেটি আরও সুন্দর হয়ে যাবে। রাস্তাঘাটের অবস্থাও অতটা ভালো নয়। দীঘার থেকে অটো, টোটো বা গাড়িতে করে এখানেতে আসা যায়। আমরা এখান থেকে ডান দিকে নিয়ে নেব। ডান দিকে নিয়ে নিলে আমরা বিচের ওখানেতে পৌঁছে যাব। ওখানেতে একটি ঘাট রয়েছে, সেখানেতে নামা যায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা যে মন্দারমণির যে বীচটি রয়েছে, বীচেতে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছি সমুদ্রের শান্ত হাওয়াতে ছোট ছোট ঢেউ এখানেতে আসছে। উড়িষ্যার যে বীচ রয়েছে পুরী বিচেতে সমুদ্রের যেভাবে ঢেউ আসে, দীঘাতে সেভাবে ঢেউ আসে না। মন্দারমণিতে ঢেউয়ের পরিমাণ ছোটই থাকে, শুধুমাত্র জোয়ারের সময় ঢেউয়ের পরিমাণ একটু বাড়ে এবং এখানকার সমুদ্র অতটা গভীর নয়, তাও সমুদ্রের ভিতরে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা রয়েছে। এখানে কোস্টগার্ডের লোকজন দেখতে পাওয়া যায়, কিন্তু পরিমাণে অনেক কম থাকে এবং দোকানপাটও বেশ কিছু কম রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর শান্ত শীতল জল সমুদ্রের থেকে এসে চরেতে ধাক্কা খাচ্ছে এবং আবার জল ফিরে যাচ্ছে। খুবই শান্ত এবং হালকা ঢেউ রয়েছে। মন্দারমণি বিচের এই সুন্দর পরিবেশটি দেখে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখছেন এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।